হ্যালো এভরিওয়ান, কী ভাবছো চিকেন দেখিয়ে কেন শুরু করছি? আরে বাবা, সানডে হবে আর চিকেনের এরকম একটা আইটেম হবে না, সেটা কী করে হয়? তাই বলে শুরু করে দিলাম আজকে বাটার চিকেনের রেসিপি। তো সেটাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো এখানে আমি ম্যারিনেট করার জন্য চিকেনের সাথে সামান্য নুন আর তার সাথে আদা রসুনের পেস্ট এটা দিয়ে আমি ম্যারিনেট করে 15-20 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর তারপর যেটা করব, এদিকে যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে আর সেখানে আমি একটু বাটির মধ্যে সর্ষের তেল, মানে সর্ষের তেল অ্যাকচুয়ালি কালারটা যেহেতু ভালো হয় তাই আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তোমরা এই জায়গায় সর্ষের তেলের বদলে সাদা তেলের ব্যবহার অবশ্যই করতে পারো। আর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি এভারেস্টের লাল লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য অবশ্যই সেটাতে কালারটা ভালো আসবে, আলাদা করে কোনো কালার অ্যাড তোমাদের এখানে করতে হবে না। তারপর এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে পরিমাণ মতো একটু নুন আর তার সাথে ইউজ করে দেবো হলো জিরে পাউডার, গোলমরিচ পাউডার আর ধনে গুঁড়ো। একটা পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্সচারটাকে মিক্স করে একদিকে সরিয়ে রাখবো। আর তারপর এর মধ্যে অ্যাড করে দেবো হলো পরিমাণ মতো দই। দইটা অবশ্যই আগে থেকে একটু ফেটিয়ে নিয়ে তারপর ইউজ করো, না হলে এখানে দিতে গিয়ে ফেটাতে গেলে কিন্তু একটু টাইম লাগবে। তাই আগে থেকে ফেটিয়ে নিয়ে দইটা দিলে দেখতেও সুন্দর হবে আর টেক্সচারটাও বেশ ফ্লাফি, বেশ ভালো আসবে। আর তারপর আমি এখানে ব্যবহার করেছি কসুরি মেথি, এটাও তোমরা দিতেও পারো, না দিতেও পারে, এটা জাস্ট ফর টেস্ট আমি দিয়েছি। তার মধ্যে এবার আমি চিকেনগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। দেখতেই পাচ্ছ, ম্যারিনেট করতে করতে বলে রাখি আমি কিন্তু ফার্স্ট টাইম বাটার চিকেন বানাচ্ছি, মানে এর আগে আমি কখনো বানাইনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো চেষ্টা করছি যাতে ভালো করতে পারি। আর তারপরে দিকে আমি ততক্ষণে একটা তাওয়া গরম করে নিয়েছিলাম। তোমরা তাওয়ার বদলে তোমাদের কাছে যদি গ্রিলার থাকে তোমরা গ্রিলটাকে গরম করে নিতে পারো, কারণ আমাদের করতে হবে চিকেনগুলোকে গ্রিল। তো আমি তাওয়াতে হালকা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে চিকেনগুলোকে একটু রোস্ট করে নিচ্ছি, মানে গ্রিল টাইপেরই করে নিচ্ছি। তোমাদের কাছে অবশ্যই যদি গ্রিল থাকে তাহলে তোমরা গ্রিলেই করবে, আর যদি না থাকে তোমরা কিন্তু এই প্রসেসে চিকেনগুলোকে ভালো মতো গ্রিল করে নিতেই পারো। আর তারপর একটু ওলট পালট করে দেবে, দেখে নেবে যাতে ভালো রকম যে কালারটা আসে একটু অরেঞ্জিশ টাইপের, সেই কালারটা যেন আসে। এটাও খেয়াল রাখবে যাতে কোনো রকম অতিরিক্ত ইয়ের জন্য গরমে পুড়ে না যায়, এই জিনিসটাও কিন্তু খেয়াল রেখো তোমরা। তো এটা হয়ে গেছে। এটা করার পর আমি এদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল। আমি এখানে সাদা তেলেরই ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আর তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ কিছুটা, তার মধ্যে এলাচ। অবশ্যই সেগুলো কিন্তু ফাটিয়ে নেবে, কারণ আমি ফাটিয়ে না দিয়ে যেটা ভুল করেছিলাম, এগুলো কিন্তু ছিটকাচ্ছিল। তো তোমরা চেষ্টা করবে যাতে এগুলো ফাটিয়ে তারপরেই কাজ করার। তার মধ্যে এখানে আমি গ্রেভি বানানোর জন্য অ্যাড করে নিয়েছি টমেটো কুচি পরিমাণ মতো। তোমরা যে যতটা গ্রেভি বানাতে চাইছো সেই পরিমাণ মতোই টমেটো কুচি নিয়ে নেবে। সাথে আমি এখানে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও অবশ্যই সেটাও পরিমাণ মতোই নেবে, যে যতটা পছন্দ করো সে সেই হিসাবেই ব্যবহার করবে, বা যার যতটা পরিমাণ সেই হিসাবে ব্যবহার করবে। আর তার মাঝখানে আমি এখানে কিছু কাজু বাদামও অ্যাড করে দিয়েছিলাম, তোমরা এটা স্কিপও করতে পারো। আর তারপর এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে সেটার ভালো মতো পেস্টটা রেডি করে নেবো। আর সাথে অ্যাড করেছিলাম কিন্তু একটু জলও, মানে পরিমাণ মতো জল, যাতে বেশি পাতলাও না হয় আর বেশি ঘনও না হয়। তারপর এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু বাটার, মানে এত তো বাটার করতে পারে না, পরিমাণটা যেহেতু মাংসের অনেক ছিল। তো বাটারের মধ্যেই আমি আগে যে আদা কুচি পেস্টটা ছিল সেটা দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে এখানে গরম মশলা, জিরে পাউডার, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত যত রকমের গুঁড়ো ছিল, সে মশলা ছিল, সেগুলো আমি অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর এখানে আমি দিয়ে দিয়েছি যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। আর তারপর সেটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো অ্যাড করবে জল, মানে যে যতটা গ্রেভি পছন্দ করো আর কি সেই পরিমাণে কিন্তু জলটা অ্যাড করবে। যদি কম গ্রেভি বানাতে চাও তো কম অ্যাড করবে, আর যদি বেশি মনে লাগে তো বেশি অ্যাড করবে। আর যখন গ্রেভিটা ফোটা শুরু করে দেবে তার মধ্যে দিয়ে দেবে চিকেন, আর সেটাকে একটু ফুটিয়ে নেবে। ফুটিয়ে করার পর লাস্ট পাতাতে আমি অ্যাড করেছিলাম একটু ফ্রেশ ক্রিম। আর তারপরে এই যে বাটিতে সার্ভ করে নিয়েছি, তার উপর দিয়ে একটু ক্রিম কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম ফর গার্নিশিং। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর তোমরা কারা কারা এটা দেখার পর ট্রাই করলে সেটাও জানিও। এটাই ছিল আজকে আমার ভিডিও। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।